আমার বাবা জানতেনই না আমি গান করি। বলেন কি? হ্যাঁ, বাবাকে যখন প্রথম অ্যালবামের আমাদের রেকর্ডিং এক্সপেন্স হচ্ছে 12,000 টাকা, তো কারো কাছে তো কোনো টাকা নেই। বাবাকে কি বললাম, আমাকে 12,000 টাকা দিতে হবে। তো বললো যে, আমার বড় বোন গান শিখতেন, রবীন্দ্রসঙ্গীত শিখতেন। তো আমি বললাম, বাবা গান রেকর্ডিং করবো। বলে, তুই কেন গান রেকর্ডিং করবি? গান তো গায়ে তোর বড় বোন, তোরা কিসের রেকর্ডিং, কী করিস? তো যাই হোক, বাবা টাকাটা দিয়েছিলেন বলেই প্রথম অ্যালবামটা হয়েছিল। যখন আমাদের অ্যালবামটা ম্যাসিভ হিট করে, তখন ন্যাচারালি বাবা কানে গেছে যে আপনার ছেলে গান গেয়েছে, অনেক ভালো হয়েছে। সেটাতে সে অবশ্যই বাবা প্রাউড হয়েছে। উনি গোপনে শুনেছিলেন গান আপনার? না, ওইভাবে কখনোই না। আমরা নিচের যে রুমটা, ওটা তো বদ্ধ ঘর, আমরা যে গিটার নিয়ে কিছু একটা উল্টাপাল্টা করছি সেটা সে জানতেন যে গান। আপনার আম্মা? মা তো বেসিক্যালি 82 সালে মা হারিয়েছি মাকে, অবস্কের মুক্তির আগে। হ্যাঁ হ্যাঁ, অবস্কের হওয়ার আগে। অবস্কের হয়েছে 85-তে, 1982 সালে আমার মা মারা গেছেন। কিন্তু আমরা যেটা ছিল খুলনা খেলাঘরের সাথে, আমাদের পরিবার সহ আমরা জড়িত ছিলাম। কালচারাল ফ্যামিলি আপনাদের। হ্যাঁ, তো ওই ছোটোবেলায় যে গণসঙ্গীত, খেলাঘরের লাল স্কার্ফ, হাফ প্যান্ট, সাদা শার্ট, এবং এই দুলে দুলে গণসঙ্গীত গাওয়া, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে জনতা। আমার কিন্তু সঙ্গীত শুরু ওখান থেকে, গণসঙ্গীত দিয়ে। একদম তাই।